রসুনের আচার তো আমরা কমবেশি সবাই পছন্দ করি, তাই না? আর এই রসুন এবং তেঁতুল দিয়ে একটা ডিফারেন্ট আচারের রেসিপি আজকে শেয়ার করি। তাই এখানে আম্মু একদম খাঁটি সরিষার তেলের মধ্যে অনেকগুলা শুকনা মরিচকে কিছুক্ষণ ভেজে নিয়েছে। আর তার মধ্যে নিয়ে নিয়েছে এখানে অনেকগুলা করে রসুন। আর রসুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর তারপরেই এখানে ব্যবহার করছে ১ চা চামচের মতো তেলে ভেজে রাখা ৫ ফোড়নের গুঁড়া। এখন এর মধ্যে নিয়ে নিবে হচ্ছে সরিষা বাটা। সরিষাটাকে আগে থেকে ভিজিয়ে ভালোভাবে ব্লেন্ড করে এখানে ব্যবহার করা হয়েছে। সরিষাটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে এই মসলা, তেল, রসুন সবকিছুর সাথে। এখন এখানে আদা রসুন বাটা আর দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে এখানে ব্যবহার করছি আম্মু লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। এখন আবারও সবকিছুকে ভালোভাবে মিক্স করে এখানে ব্যবহার করছে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু এটা আচারের নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এখানে রসুনটা সিদ্ধ হতে একটু পানির প্রয়োজন, তাই খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করেছে। আর এখন এখানে আমরা একদম খাঁটি খেজুরের গুড়টাকে ব্যবহার করছি। আপনারা চাইলে পুরো প্রসেসটা চিনি দিয়েও করতে পারেন। আমরা তেঁতুল এবং চিনিটা মিক্স করে ব্যবহার করেছি। আর এখন আমাদের শো স্টপার তেঁতুল ব্যবহার করছি এই পুরো জিনিসটার মধ্যে। তেঁতুলটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে দিতে হবে। নিচ থেকে লেগে গেলে পুরো টেস্ট নষ্ট হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। তাই অনবরত এটাকে সময় নিয়ে নাড়তে হবে। যতক্ষণ এই প্রসেস চলবে আপনাকে চুলার পাশে বসে থাকতে হবে। আপনি কিন্তু উঠে যেতে পারবেন না। তো ভালোভাবে চেক করে দেখবেন কিছুক্ষণ পর যে পানিটা একদম শুকিয়ে নিচ থেকে লেগে যাচ্ছে কিনা অথবা রসুনটা সিদ্ধ হচ্ছে কিনা। এভাবে বারবার করে হচ্ছে আপনারা চেক করতে থাকবেন। যখন দেখবেন পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে এবং কালারটা খুবই স্বচ্ছ হয়ে এসেছে, তখনই বুঝবেন আপনার রসুনের আচার একদম রেডি। তখনই কিন্তু নামিয়ে সার্ভ করতে পারেন।